অদ্য আমরা প্রথস্কন্ধ ভাগবত কথা শ্রবণ করছি। আজ আলোচ্য বিষয় ভগবান বাসুদেব নাম পেলেন কি করে, ভগবান গোবিন্দ নাম পেলেন কি করে, এবং আমরা ভগবানের কাছে সুখী প্রার্থনা করি, বিপদ মুক্ত হতে আমরা এই বরই প্রার্থনা করি। আর কে এমন ভক্ত যে বিপদ বর প্রার্থনা করছে, এর কারণ কি? তিনি কি বুঝলেন তিনি ভগবানের কাছে এই বর প্রার্থনা করছেন? আমরা এই বিষয়ে আজকে প্রথস্কন্ধ ভাগবতে আলোচনা করব। কুন্তী দেবী ভগবানকে পূজা করছে, উনি পিসিমা ছেলে, তাই তানার যে অলৌকিক যে গুণমহিমা দর্শন করে তিনি ওনাকে পূজা করছেন। পরমরাধতম শিল গুরু মহারাজের চরণের ধুলির কৃপা প্রার্থনা করে আমরা প্রথম স্কন্ধ ভগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করিতে পারিয়াছি। নমস্তে পুরুষতাদ্যং ঈশ্বরং প্রকৃতিস্পরম অলক্ষং সর্বভূতানাং অন্তর্বাহিরবস্থিতম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ পঙ্কজনাভায় নাম পঙ্কজমালিনে নাম পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজংঘৈ। নমঃ কিঞ্চন বিত্তায় নিত্য গুণবিত্তয়ে আত্মরমায় শান্তায় কৈবল্যে পতয়ে নমঃ। বিপদ সন্ততা শশব তত্র তত্র জগদ্গুরু ভবদর্শনং যৎ সাদ পুনর্ভবদর্শনম। বিপদ সন্ততা শশব তত্র তত্র জগদ্গুরু ভবদর্শনং যৎ সাদ পুনর্ভবদর্শনম। সেনন্তি
গায়ন্তি জ্ঞানান্ত বিঘ্নসা স্মরন্তি নন্দন্তি তব হৃত্যং জনঃ তৈব পশ্যন্ত চিরেণ তাবকম ভব প্রবাহ পরমং পদাম ভুজম সেনন্তে গায়ন্তে গণান্ত বিঘ্নসা স্মরন্তি নন্দন্তি তবেহিতং জনঃ তৈব পশ্যন্ত চিরেণ তাবকম ভব প্রবাহ পরমং পদাম ভুজম বিবদ সন্ততা শশব তত্র তত্র জগদ্গুরু ভবদ দর্শনং যৎ সাধো ভব পুনর্ভব দর্শনম বিবদ সন্ততা শশব তত্র তত্র জগদ্গুরু ভবদ দর্শনং যৎ সাধো ভব পুনর্ভব দর্শনম অত বিশ্বেশ বিশ্বাত্মান বিশ্বমূর্তে সখে সুমে সেন পাশমিমং ছিন্দি দীরং পাণ্ডো সুবিষ্ণুসু। কুন্তী দেবী যখন উত্তরাকে রক্ষা করলেন, গর্ভ রক্ষা করলেন ভগবান, তিনি গর্ভের মধ্যে অবস্থান করে পরীক্ষিতকে তিনি বাঁচালেন। তারপরে তিনি যখন দ্বারকাতে যাবার উদ্যত হলেন, রথে উঠেছেন, তখন কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ, আমি তোমাকে পূজা করব, তুমি আমার পূজা স্বীকার করো। যেহেতু তুমি আমার ছেলে, কিন্তু আজ আমাকে বিমুখ করো না, আমার এই পূজা স্বীকার করো এবং আমি কিছু প্রার্থনা করি। তখন কুন্তী দেবী প্রথমে বললেন, নামস্যে পুরুষদাদ্যং ঈশ্বরং প্রকৃতিস্বরম আলক্ষং সর্বভূতানাং অন্তর্বাহিরবস্থিতম। হে কৃষ্ণ, তুমি কনিষ্ঠ হইল আদি পুরুষ, মায়াতীত তত্ত্ব, মায়ার নিয়ন্তা। তুমি সকল প্রাণীর অন্তরে বাহিরে পূর্ণরূপে অবস্থিত, অন্তর এবং বাহিরে পূর্ণরূপে অবস্থিত। গীতাতেও তো বলা আছে, অথবা বহু নেই তেন কিং জ্ঞাতেন তবার্জুন বৃষ্টভ্যং ইদং কৃষ্ণং একাং স্তেন স্থিতো জগৎ। অর্জুনকে বললেন, অর্জুন, অধিক কি বলিব, আমি এক অংশের দ্বারা সর্বজীবের মধ্যে থাকিয়াও পূর্ণরূপে স্বতন্ত্র। তাই জন্য তিনি বলছেন যে তুমি অন্তরে বাহিরে পূর্ণরূপে অবস্থিত। হে কৃষ্ণ, তুমি কনিষ্ঠ হইল আদি পুরুষ,
মায়াতীত তত্ত্ব, মায়ার নিয়ন্তা তুমি সকল প্রাণীর অন্তরে বাহিরে পূর্ণরূপে অবস্থিত এবং ইন্দ্রিয়াদির অগম্য। আমি তোমায় প্রণাম করি। উনি প্রণাম করছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ, সকল অবতার হইতে তোমার এই কৃষ্ণ অবতারই শ্রেষ্ঠ। সব অবতারে এই কৃষ্ণ অবতার শ্রেষ্ঠ। এমনিও শাস্ত্রে বলা আছে, সহস্রবার বিষ্ণু নাম করিলে যে ফল হয় 1000 বার, 1000 বার নারায়ণ নারায়ণ বলিলে যে ফল হয়, আর 3 বার রাম বলিলে তাই ফল পায়। আর 3 বার রাম বলিলে যে ফল হয়, 1 বার কৃষ্ণ বলিলে তাই ফল হয়। 1 বার কৃষ্ণ নাম। তাই জন্য কুন্তী দেবী বললেন, সকল অবতার হইতে এই কৃষ্ণ অবতারই শ্রেষ্ঠ। যেহেতু এই অবতারে তোমার স্নেহ বন্ধনে যাহাদের আবদ্ধ করিয়াছিলেন, এই অবতারে যাহাদের তুমি প্রেম বন্ধনে আবদ্ধ করিয়াছিলে, আমার ভ্রাতা বসুদেবী ধন্য। যেহেতু তাহাকে তুমি পিতৃত্বে বরণ করিয়া বাসুদেব নাম পাইয়াছ, বাসুদেব নাম পেয়েছেন। আরেকটি আছে, বাসুদেব শব্দের অর্থ হচ্ছে ভগবান সর্বজীবের মধ্যে তিনি বসবাস করছেন। সর্বজীবের মধ্যে তিনি বসবাস করেন বলি তাঁকে বাসুদেব বলা হয়। আর এখানে বলছেন যে বসুদেবকে পিতৃত্বে বরণ করায় তোমার নাম বাসুদেব হইয়াছে। আর তাহা হইতে অধিক দৈবকী মাতা ধন্য, যেহেতু তাহার গর্ভে তুমি জন্মগ্রহণ করিয়াছ, তাই তুমি দেবকী নন্দন হইয়াছ। তাহা হইতে কৌমর লীলায় নন্দ মহারাজ ধন্য, তাহা হইতে অধিক ধন্য মাতা যশোদা দেবী। তিনি তোমাকে বাৎসল্য প্রেমে আবদ্ধ করিয়াছিল, তাই তুমি যশোদা নন্দন। তাহা হইতে অধিক শ্রেষ্ঠ মধুর কৈশোর লীলা, যে লীলাতে
তুমি সকলের ইন্দ্রিয়গণকে আকর্ষণ করিয়া আনন্দ উপভোগ করিয়াছ, তাই তোমার নাম গোবিন্দ হইয়াছে। গোবিন্দ সর্ব ইন্দ্রিয়গণকে যিনি আকর্ষণ করে আনন্দ উপভোগ করেছেন তিনি গোবিন্দ। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নম শ্রী পঙ্কজাঙ্ঘ্রয়ে। তোমার নাভিতে পদ্ম, গলায় পদ্মের মালা, নয়নোদয়ে পদ্মের ন্যায়, পাদোদয়ে পদ্মাঙ্কিত, আমি তোমাকে প্রণাম করি। নমঃ কিঞ্চন বিত্রায় নিত্যগুণবিত্তয়ে আত্মারামায় সন্তায় কৈবল্যে পতয়ে নমঃ। নিষ্কিঞ্চন হে কৃষ্ণ, নিষ্কিঞ্চন ভগবদ্গণ, নিষ্কিঞ্চন ভগবদ ভক্তগণই তোমার সর্বস্ব। নিষ্কিঞ্চন ভগবত ভক্তগণ তোমার সর্বস্ব। নিষ্কিঞ্চন ভগবত ভক্তগণই তোমার সর্বস্ব। শুধু তাই নয়, তুমি মোক্ষ প্রদাতা, তাই আমি তোমাকে প্রণাম করি। বিপদ সন্ততা, হে কৃষ্ণ আমি একটি বর প্রার্থনা করি। তখন কৃষ্ণ বললেন, পিসিমা তুমি বর প্রার্থনা করো। তখন বলছে, কৃষ্ণ আমি বিপদ বর প্রার্থনা করছি তোমার কাছে। তখন কৃষ্ণ বললেন, এই জগতে সকলেই বিপদ মুক্ত হতে চায়, আর তুমি তুমি কেমন ভাবে আমার কাছে বিপদ প্রার্থনা, তুমি নিজেই একদম আমার পিসিমা, আর তুমি আমার কাছে বিপদ বর প্রার্থনা করছো। তখন কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ বিপদ সন্ততা শশব তত্র তত্র জগদ্গুরু ভবদ দর্শনং যৎ সাধো ভব পুনর্ভব দর্শনং। হে কৃষ্ণ যে বিপদ আসিলে, হরি বল, যে বিপদ আসিলে আমরা তোমায় দর্শন পাই, যে বিপদ আসলে আমরা তোমায় দর্শন পাই। এটা কজন পায়? যখনই বিপদ আসবে তখনই ভগবান সামনে দাঁড়িয়ে গিয়েছেন। একমাত্র ওনারাই পেরেছিলেন, পঞ্চপাণ্ডবরাই পেরেছিলেন। কারণ মহাভারতে যখন যুদ্ধ হয়েছে, কর্ণ যখন বৈষ্ণবস্ত্র প্রয়োগ করেছিলেন, যখন যুদ্ধে পারছে না তখন বৈষ্ণবস্ত্র প্রয়োগ করেছিলেন। তখন ওই অস্ত্রের প্রভাব কি? হাজার হাজার লাখ লাখ লোক থাকলে মেরে দেবে যদি কেউ অস্ত্র ধারণ করে থাকে। হাজার লাখ কোটি কোটি থাকলেও মেরে দেবে ওই অস্ত্রতে। এই হচ্ছে অস্ত্রের মাহাত্ম্য, বৈষ্ণব অস্ত্র। তা তখন কৃষ্ণ, উনি তো ছিলেন, কৃষ্ণ বলছেন, হে তোমরা সকলে অস্ত্র ত্যাগ করে দাও, অস্ত্র ত্যাগ করো, অস্ত্র ত্যাগ করো, সবাই ত্যাগ করে দাও, দিয়ে সারেন্ডার করে দাঁড়াও, স্থির হয়ে দাঁড়াও। কৃষ্ণ বলেছেন, আর সবাই ফেলে দিয়েছে অস্ত্র। ভীম বলে, আমি ফেলবো না, আমি ক্ষত্রিয়, আমি মরতে জানি কিন্তু আমি অস্ত্র ফেলতে জানি না। এই তো
উনি তো একটু তো কথা শোনে না, মাঝে মাঝে কৃষ্ণের কথাও শুনতেন না। যত বলছে ভীম তুমি অস্ত্র ফেলে দাও, অস্ত্র মেরে দেবে, ফেলবে না, অস্ত্র কোনো মতেই ফেলছে না। তখন ভগবান কি করলেন, এ তো শুনবে না। তখন ভগবান কি করলেন, তাড়াতাড়ি করে ভীমকে পিছনে নিয়ে ওনাকে ছুঁয়ে ভগবানের যে অস্ত্র, ভগবান নিজে তিনি দেহতে ধারণ করে নিলেন। এই প্রভাব। তাই বিপদকাল কেউ শুনুক আর নাই শুনুক, যদি এরকম যদি কেউ বর পেয়ে থাকে, তাহলে তাকে ভগবান তাকে রক্ষা করবেন। তাই করেছেন, ওই বিপদকালেতে ভীমকে রক্ষা করে দিলেন। তাই হে কৃষ্ণ, যে বিপদ আসিলে বারে বারে তোমায় দর্শন পাই, সেই বিপদ যেন আমার জন্ম জন্মান্তরে লাভ হোক। সেই বিপদে আমি প্রার্থনা করি, এই বর আমার। শ্রীনন্তে গায়ন্তি গৃণন্ত বিঘ্নস, স্মরন্তি নন্দন্তি তবৈত্যং জনঃ, তৈব পশ্যন্তু চিরেণ তাবকং ভবো প্রবাহ পরমং পদাম্বুজং। কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, তোমার চরিত লীলা, এই যে সব কীর্তন হয়, কৃষ্ণ চরিত লীলা কীর্তন হচ্ছে, কেউ নিজে করছে, কেউ অপরে করছে, অন্যে করছে। তাই জন্য বলছেন, হে কৃষ্ণ, যে চরিত লীলা, তোমার চরিত লীলা বারংবার কীর্তন উচ্চারণ, তোমার চরিত লীলা বারংবার কীর্তন শ্রবণ ও উচ্চারণ করে, এবং অন্য কীর্তন করিলে আদর করেন, সম্মান করেন। অন্য কীর্তন করছেন, সম্মান করছে, এ হচ্ছে বৈষ্ণব মাহাত্ম্য, এ হচ্ছে মহতের মাহাত্ম্য। নিজে করছেন, এ তো অতি সুন্দর, যিনি অপরে করছেন আদর করছেন। তাই জন্য বলছেন যে তোমার চরিত লীলা যাহারা বারংবার কীর্তন শ্রবণ উচ্চারণ করে এবং অন্য কীর্তন করিলে আদর করেন, তাহারা জন্ম জন্মান্তরে তোমার চরণ পাদ পদ্ম লাভ করে। জন্ম জন্মান্তরে ভগবত চরণ পাদ পদ্ম লাভ করবে। আর অত বিশ্বেশ বিশ্বাত্মান বিশ্বমূর্তে সখে সুমে, আরো একটি বর তিনি ভগবানের কাছে নিচ্ছেন। কি বর না, অত বিশ্বেশ বিশ্বাত্মান বিশ্বমূর্তে সখে সুময়, সেন পাশমিমং ছিন্দি দীরং পাণ্ডব সুবিষ্ণুসু। হে কৃষ্ণ, এখন তুমি প্রস্থান করো, অবস্থান করো, যাহাই করো না কেন, হে জগদীশ, হে সর্ব অন্তর্যামী, হে বিশ্বরূপ। ভগবান তিনি বিশ্বরূপ ধারণ করেন। মহাভারতে যখন দুর্যোধনের পঞ্চপাণ্ডবদের 5খানা গ্রাম চাইতে এসেছিল, 1খানা গ্রাম চাইতে এসেছিল, এবং তার আগে অনেক কমিটি করেছিল যে ভগবানকে বন্ধন করবে, জেলের মধ্যে ভরবে, এরকম সমস্ত সব মিটিং করে নিয়েছিল। অন্তর্যামী গোবিন্দ জানতে পেরে
যখন দেখলো যে এরা সব প্রতিকূল, এরা যখন ইতস্তত হচ্ছে আমাকে ধরবার জন্য, তখনই বলে, দুর্যোধন তুমি তো আমাকে চেনো না, আমি কে? তাই তোমরা আমাকে জেলের মধ্যে নেবে বলছিলে, দেখো তোমরা কোথায় বাস করো আর কাকে তোমরা জেলে নাও, এই দেখো আমি কে। এই বলে তখন ওই জায়গাতেই বিশ্বরূপ ধারণ করেছিল। সেই বিশ্বরূপ তো দেখার ক্ষমতা কারণ নাই, একমাত্র পিতামহ ভীষ্ম সেই রূপকে দর্শন করে তিনি প্রণাম করলেন। গোবিন্দ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে বাসুদেব, তিনি প্রণাম করলেন, গোবিন্দ গোবিন্দ নমো নমস্তে। উনি দর্শন করলেন আর সব মূর্ছা হয়ে গেল। ভগবান তখন ওখান থেকে চলে গেলেন। তাই জন্য কুন্তী দেবী তিনি বলছেন, হে জগদীশ, হে বিশ্বন্তর্যামিন, সকলের তিনি অন্তর্যামী রূপে বিরাজিত আছে এবং তিনি বিশ্বরূপ ধারণ করতে পারেন, তিনি বিশ্বরূপ। তাই জন্য আমার প্রার্থনা যে পাণ্ডবগণ যাদবগণের প্রতি আমার স্নেহবন্ধন ছিন্ন করো। যখন আমরা অন্তিম লগ্নেতে আমরা মায়ার ছিন্ন করতে পারি না, এই এই জমি থাকলো, এই ছেলে মেয়ে থাকলো, এই অমুক থাকলো, এ তমুক থাকলো, এই বলে সমস্ত সব সর্বক্ষণ চোখে জলও পড়ছে, যে ছেড়ে যেতে চাচ্ছে না, তবু তো চলে যেতে হবে। এই হচ্ছে কালের নিয়ম। তাই জন্য তখন যেমন আসক্তির মধ্যে পড়ছে, মায়ার মধ্যে পড়ছে। আর কুন্তী দেবী চাচ্ছে যে, হে কৃষ্ণ, আমার এই প্রার্থনা যে পাণ্ডবগণ যাদবগণের প্রতি আমার স্নেহবন্ধন ছিন্ন কর। এইটা করতে পারলে ভালো। কে কতটুকু অগ্রসর হতে পারে, যারা করতে পারে তারা ভাগ্যবান। হরি বল, হরি বল। তাই আমাকে ছিন্ন করে দাও। আর একটি কথা, এই বলে কুন্তী দেবী তিনি ভগবানকে স্তুতি পাঠ করলেন, পূজা করলেন। তারপরে সুত গোস্বামী তিনি সনকাদি ঋষিগণ যে পাঠ শুনছেন, সুত গোস্বামী বলছেন, তখন বললেন, হে ঋষিগণ, তাংবার মৃত্যুপা মন্ত্র প্রবিশ্য গজসাবয়ম শ্রিয়স্য সপুরং যশান প্রেমনা রাজ্ঞা নিবারিত। তখন ভগবান তিনি সুত গোস্বামী বলছেন, হে ঋষিগণ, তখন ভগবান তিনি রথ হইতে নামিয়া হস্তিনাপুরে প্রবেশ করিলেন এবং তিনি পুনরায় দ্বারকায় যাবার উদ্যত হইলে যুধিষ্ঠির মহারাজ তিনি ভক্তি ভরে বলিলেন, হে কৃষ্ণ, তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আর কিছুদিন অবস্থান করো। ভগবান তা স্বীকার করে ওই হস্তিনাথেই থেকে গেলেন। তাই আমরা এই কুন্তী দেবীর কথা আজকে শ্রবণ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভশ্চ, এখানেই ভাগবতকে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ
কৃপা সিন্ধব্বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো